আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 87 পৃষ্ঠার 6.3.4 অ্যাক্টিভিটি নিয়ে। তাহলে চলো 6.3.4 অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে সেটি প্রথমে দেখে নেই। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর ইসেনশিয়াল এলিমেন্টস ইন রাইটিং। লেখার ক্ষেত্রে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। Synonymous words give us a lot of word choices by which we can write formal and informal text. বলা হয়েছে যে সমার্থক শব্দের মাধ্যমে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সটগুলো বা অনুচ্ছেদগুলো লেখার ক্ষেত্রে আমরা অনেক শব্দই চুজ করতে পারি বা চুজ করে থাকি। নাও উই উইল প্র্যাকটিস দ্য অফ ইউজ সিনোনিমস। বলা হচ্ছে এখন আমরা সমার্থক শব্দের ব্যবহারগুলো অনুশীলন করব। নিচে দেখো একটি ছক রয়েছে। এই ছকের একদিকে কিছু শব্দ রয়েছে অর্থাৎ ওয়ার্ড রয়েছে এবং অপর দিকে আরও কিছু শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে। অর্থাৎ প্রথম শব্দগুলোর সাথে দ্বিতীয় শব্দের মিলকরণ করতে হবে। বাম দিকের কলামে যে শব্দগুলো রয়েছে সেই শব্দের সাথে ডান দিকের কলামের শব্দগুলোর মিলকরণ করতে হবে। ডান দিকে এলোমেলোভাবে আছে, সেখানে কিছু সমার্থক শব্দ দেওয়া আছে অর্থাৎ সিনোনিমস দেওয়া আছে। এই সিনোনিম শব্দগুলোর সাথে মিলকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো কথা না বাড়িয়ে আনসারটি দেখে নেই। দেখো 1 নম্বরের শব্দ রয়েছে ফোর্স, যার অর্থ হচ্ছে বাধ্য করা, আর এর সাথে মিলবে হচ্ছে F নম্বরটা কম্পেলড, অর্থ হচ্ছে বাধ্য করা। এরপরে রয়েছে পুট অ্যান ইনটু, অর্থ শেষ করা, আর এর সাথে মিলবে হচ্ছে দেখো I নম্বরটা স্টপ, অর্থাৎ থামা। 3 নম্বরে বলা হয়েছে কন্ডিশনস, অর্থ হচ্ছে শর্তসমূহ, আর এর সাথে মিলতেছে হচ্ছে 1 নম্বরটা সিচুয়েশনস, অর্থাৎ পরিস্থিতি। এরপরে 4 নম্বরে বলা হয়েছে পেইড, অর্থাৎ পরিশোধ করা বা পরিশোধিত, আর এর সাথে মিলতেছে হচ্ছে H নম্বরটা রিমিউনারেট। এরপরে 5 নম্বরে আছে টার্ম, অর্থাৎ হচ্ছে মেয়াদ, আর এর সাথে মিলতেছে হচ্ছে B নম্বরটা টাইম, অর্থাৎ সময়। 6 নম্বরে বলা হয়েছে ভুলনারেবল, যার অর্থ হচ্ছে দুর্বল, আর এর সাথে মিলতেছে হচ্ছে একবার লাস্টের অর্থাৎ যে নম্বরটা সাসেপটিবল, অর্থাৎ হচ্ছে সংবেদনশীল। 7 নম্বরে বলা হয়েছে অ্যাবিউস, অর্থাৎ অপব্যবহার, আর এর সাথে মিলতেছে হচ্ছে D নম্বরটা ম্যানিপুলেশন, অর্থাৎ হচ্ছে হেরফের করা। এরপরে 8 নম্বরে বলা হয়েছে সেফ, অর্থাৎ নিরাপদ, আর এর সাথে মিলতেছে হচ্ছে হার্মলেস, অর্থাৎ ক্ষতিহীন, যার ক্ষতি নেই। এবার 9 নম্বরে বলা হয়েছে ক্রিয়েশন, অর্থাৎ তৈরি করা বা সৃষ্টি করা, আর সাথে মিলতেছে হচ্ছে G নম্বরটা ফরমেশন, অর্থাৎ গঠন করা। সর্বশেষ 10 নম্বরে বলা হয়েছে কালেকটিভ, অর্থাৎ একত্রিত করা বা সামষ্টিক বা সমষ্টিগত, এর সাথে মিলতেছে হচ্ছে E নম্বরটা শেয়ার্ড, অর্থাৎ ভাগ করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে 2 মিনিটস স্টাডির সাথেই থেকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। ধন্যবাদ সকলকে।